ঢাকায় মুজিব বৎসর ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বছরব্যাপী সম্ভাব্য কর্মসূচি বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে এর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আসগর নস্কর, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মানিক। সভায় কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন জেলার আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আমরা 7 তারিখে তৈরি করে দপ্তরে দিচ্ছি, এটা চেষ্টা করার জন্য। এটা সংশোধন 2 দিন করে আজকে আমরা প্রচার করেছি। আজকে আপনাদের মাত্র 1 দিন সময় পেয়েছি, কাউকে আরাম করার কিছু করার সময় কিন্তু নাই। মূল বিষয় হলো, আপনারা জানেন আমাদের যে আওয়ামী লীগের আলোচনা অংশগ্রহণ সেখানে একটা বিষয় উঠে এসেছে, বিএনপির বর্তমান কার্যক্রম। প্রেস ক্লাবে একটা পারমিশন পাইনি, একটা পারমিশন নিয়ে মনে করেছে কিছু দুটোতে, কিন্তু সেই আগের মতো অবস্থায় চলে গেছে। ওদের যেটা নেচার ভাঙচুর, জ্বালা পড়া, মারধর, এগুলোর মধ্যে চলে গেছে। রাজশাহীতে একটা প্রোগ্রাম করছে, ওখানে আওয়ামী লীগের প্রার্থীদের গভর্নমেন্ট পতন ঘটাবে। এরপরে প্রধানমন্ত্রীর বরাবরে গেছে একটা রিকোয়েস্ট করে আছে 26 তারিখ। এখন আমাদেরকে মাঠে থাকতে হবে। মাঠে থাকতে গেলে এই কর্মসূচির বিকল্প নেই। কর্মসূচি সব বাস্তবায়ন করতে গেলে আমাদের মাঠে থাকতে হবে, তাৎক্ষণিক সবাই আমরা পাবো। এই ঘর থেকে ডাকে আনে কিন্তু আন্দোলন সংগ্রামে যোগ দেওয়া বড় ডিফিকাল্ট। এই কারণে সারা বছর ব্যাপী আমাদের এই কর্মসূচি। মুক্তিযুদ্ধ বিষয়ে আপনার প্রস্তাব আপনি পেশ করবেন, ডকুমেন্টারি কোথায় কোথায় পাওয়া যাবে আপনাদের প্রস্তাব আছে, আপনারা দিলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির তারিখ এবং আমাদের হলো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বাস্তবায়ন কমিটি আছে, যেখানে প্রোগ্রাম আছে, এগুলো প্রোগ্রাম নিয়ে যে ডেটগুলো ফাঁকা থাকবে সেই হিসাবে আমাদের এই ডেটগুলো আমরা কনফার্ম করে তারপর আমরা এটা এখন আপাতত জেলা পর্যায়ে চলে যাবে। এই মাসের তারিখগুলো এখন করা হয়নি, আমরা তারিখগুলো সংযুক্ত করব। মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক, এখানে যারা যারা এই যে আমাদের কর্মসূচির মধ্যে যারা সম্পৃক্ত থাকবেন, যাদের যাদের এখানে কর্মপরিধি আছে, শুধু তাদের জন্য এইটা মৎস্য প্রাণী বিষয়ক সম্পাদকের আপনি প্রস্তাবটা ভালো করে পড়ে আপনার তরফ থেকে কি আছে আপনি এটা আমাদেরকে আগামী 3 দিনের মধ্যে জানাবেন। আপনারা আমাদের নেতা মনে আছেন, আমরা কিন্তু আগাম কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রত্যেকটি মিটিংয়ে আপনাদের দোয়ার বরকত দাওয়াত পাই। এই যে একটু পরে দেশ বঙ্গবন্ধু এমনিতে মিটিং হবে, আপনারা সম্ভাব্য যেই মৎস্যজীবীতে একবারে আমরা অনেকেই ঘৃণা করতো না আমাদের নেত্রী শেখ হাসিনা। তাই তো 19 নভেম্বর 2009 আমাদের এই মৎস্যজীবীকে স্বীকৃতি দিয়েছেন। আপনারা কিন্তু নেতা, আপনারা যে যেখানে আছেন আপনারা কিন্তু নেতা, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এটা স্বীকৃতিপ্রাপ্ত সংগঠন। তুইকে বলার ক্ষমতা ডিসি রাখে না, তুইকে বলার ক্ষমতা এসপি রাখে না, তুমিকে বলার ক্ষমতা কোনো আওয়ামী লীগ রাখে না। কারণ এই কমিটি সাইন বাই আমাদের প্রান্তীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। এটা আহ্বানের একটা সহযোগী সংগঠন। ওই বট গাছের একটা শাখা পেয়েছে, ওই বট গাছে যদি একটা ডালা কাটে, ওই যে অনেকে বলে গাছের ডালাটা ওই আমাদের ডালায় আমাদের উপর যদি আঘাত আসে, আওয়ামী লীগের গায়ে অবশ্যই আঘাত লাগবে, অবশ্যই তারা খবর দেবে। আর অন্যান্য আপনারা যারা যে প্রস্তাব করেছেন
আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলি বিচার বিবেচনা করে যেটা এটা রাখার মতো তা রাখবো ইনশাল্লাহ। আর আপনারা যা আমি একটা জিনিস এর মাঝে সংযোজন করতে চাই, দেখেন মুজিব শতবর্ষে আমাদের দেশে আমাদের নেত্রীর উদ্দেশ্য 1940-এর মাঝে যাতে আমরা উন্নত দেশে পরিণত হইতে পারি। মৎস্য এমনই একটা সেক্টর যে সেক্টর থেকে নাকি আমাদের আয় বৃদ্ধি করার জন্য এই মৎস্য সেক্টরে কি কি করা যায় সেই দিকে আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনারা জানেন, আপনারা অনেকে মৎস্য সেক্টর ব্যাংকের কথা বলছেন। আপনারা জানেন মৎস্য সেক্টর উন্নয়নের জন্য মৎস্য চাষীদের সঠিক মূল্য পাওয়ার জন্য আমাদের যেমন গার্মেন্টস সেক্টরের জন্য ইপিজেড রয়েছে, তেমনি এক্সপোর্ট জোন করার জন্য আমরা নিজেরা চিন্তা ভাবনা করে এবং আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে আমরা নেত্রীর কাছে হয়তো একটা আবদার করবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় নেতা নায়ক সাহেব আব্দুল লস্কর, উপস্থিত আছেন আমাদের কার্যকরী সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা সাইফুল আলম মানিক ভাই, উপস্থিত আছেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সম্পাদক বৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছর উদযাপনে আমরা যে জানা যে কোনো থানা যে যেখানে আছি প্রতি বছর যে লোক, আমি অনেক থানায় গেছি, অনেক জায়গায় গেছি, অনেক সংগঠনে অনেক কিছু দেখছি, আমাদের মৎস্যজীবী লীগেও কিছু কিছু পাইছি। আমরা যে কোনো থানায় যে কোনো ইউনিয়ন যদি একটা ব্যানারও 3 রাস্তার মোড়ে আমরা দিই, তাহলে আমাদের জনগণের চোখে পড়বে এবং আমরা যে সংগঠন করি, রাজনীতি করি বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসাবে, সেটাও আমাদের সফলতা আসবে। আর আমরা রাজনীতি করি আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো মুজিব বর্ষর আমাদের একটা সুবর্ণ সুযোগ এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখন 2 মাস মৎস্য আহরণ বন্ধ, মাছ ধরা বন্ধ। যদি কোনো গরিব, আমি যারা আলোচনা করছি যে আপনারা সংগঠন যদি মুজিব বর্ষে যারা গরিব দুস্থ এদেরকে যদি কিছু সাহায্য করেন, প্রোগ্রাম করেন, ডিসি থাকবে, টিউনু থাকবে, তাহলে আপনাদের সহসভাপতি সম্মান পাবেন। ডিসিএসপি কাকে মূল্যায়ন করবে? যারা সমাজে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকে রাজনৈতিকভাবে সম্মান ইজ্জত করবে। এই জন্য আমরা অনেকে আছি কয় আমি এটা পাই না, ওইটা পাই না, ইজ্জত পাই না। আসলে নিজে কাউকে না দিলে তো নিজেও পাবো না আমরা, ঠিক না? আপনি সংগঠনকে কিছু দিলে সংগঠন আমাদেরকে দিবে। এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমি মৎস্যজীবী লীগের। মৎস্যজীবী লীগ ঢাকায় আছে এরকম একটা সুরামদা আমার বড় ইচ্ছা ছিল, যদি আমি আজকে ভাই উনি এই ব্যাপারে সম্পূর্ণ পদক্ষেপ নিতে আপনি সবাই একটু বলে দিলে আমরা ইনশাল্লাহ আপনি আমরা আপনার সাথে থাকবো এবং আপনার নেতৃত্বে যাতে প্রতিটা থানায় এই অ্যারেঞ্জমেন্টটা কি করে দিবে। হয়তো 26 হয়ে এটা 5,000 হইতে পারে, 100 হলে 5,000 হয়ে যাবে। আমি এবং প্রতিটা ঘরে ঘরে বড় ছেলে আছে, এটা হলে একটু ভালো হয়, 2 দিনের মধ্যে হয় 17 মাস অথবা 26 মাস। রাইট, আমি এর বলে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের সম্মানিত সভাপতি বীরমন্ত্রী উজ্জ্বল জনাব সাইদুর রহমান শাহীন, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সাইফুল আলম মানিক, সঞ্চালনায় আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মৎস্যজীবী লীগের সেক্রেটারি জনাব লায়ন শেখ আব্দুল লস্কর সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্যের প্রারম্ভে করতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী, মৎস্যবান্ধব সরকারের প্রধানমন্ত্রী, যিনি নাকি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দিয়েছেন, আমার সেই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য অনেক হয়েছে, আমি বক্তব্য বাড়াবো না, আমি 2-1টা কথা বলি শেষ করে দেব। আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা আপনাদের স্বস্থান থেকে সেই কর্মসূচি বাস্তবায়ন করেন।
এবং বিশেষ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে 1 বছরব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমরা আমাদের অবস্থান থেকে বিশেষ করে জেলায় জেলায় যদি আমরা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করি, মৎস্যজীবী যেমন সম্প্রসারিত হবে, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুশি হবেন। আজকে এই যৌথ সভার সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি সাইদ ভাই, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ভাই এবং সংগ্রামী সভার সাধারণ সম্পাদক লায়ন শেখ আব্দুল লস্কর ভাই সহ সকল নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। আজকে যে বিষয়ের উপরে আমরা আলোচনা করার জন্য যে যৌথ সভার আয়োজন করা হয়েছে, আমি এই যে বছরব্যাপী মার্চ থেকে আগামী মার্চ 22 মার্চ 2022, 21 থেকে 22 এর প্রতি মাসেই কিন্তু একাধিক কর্মসূচি আমরা পালনের জন্য নির্দেশনা প্রদান করছি। আমার বক্তব্য হচ্ছে, এখানে আমরা যে সাবজেক্টগুলো, যে নৌ র্যালি, অনামুক্তকরণ, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বা যে মাসে যে প্রোগ্রামটা করলে ওইটার জন্য মানে কার্যকরী হবে, এভাবে আমরা যদি 10টা বা 12 মাসে 12টা প্রোগ্রামকে টার্গেট নিয়ে যে আমি মার্চে আমি এই প্রোগ্রামটা করব, আমি এপ্রিলে আমি এই প্রোগ্রামটা করবো সারা বাংলাদেশ জন্য, এভাবে 12 মাসে 12টা প্রোগ্রাম যদি আমরা মানে নির্দেশনা দিয়ে দিতাম, কারণ আমরা যতই বলি আমরা নতুন একটা সহযোগী সংগঠন, আমরা মৎস্যজীবী লীগ করি বিগত এই রাজনীতি 4 সাল থেকে যারা আছে। আমার কথা হলো, যারা নদীর পাড়ে সুস্থ মানে দুস্থ পরিবার যারা আছে তাদের জন্য থাকার একটা বন্ধ ব্যবস্থা এবং সরকারের কাছে একটা আমার দাবি, আমার দলীয় মাধ্যমে দুস্থ পরিবারদের থাকার বাসস্থান। দ্বিতীয় হইল, প্রতিটা জেলায় মৎস্যজীবী লীগদের একটা সমবায় সমিতি করা হলে সদস্যরা মৎস্যজীবী লীগের একটা সমবায় সমিতি করার জন্য আবেদন আমার। 2 নম্বরে, প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমান সে আলফা লাইফ ইন্স্যুরেন্সে চাকরিরত প্রতিটা লোক বিমার আওতায় আনার জন্য আমাদের মৎস্যজীবী লীগের সারা বাংলাদেশে যারা আছে বিমার আওতায় থাকলে সকল পরিজন ভালো থাকবে। কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, এখানে বছরব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিগুলো পালনে আমি জানতে চাইব কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যে কেন্দ্র থেকে জেলা পর্যায়ে কি সহযোগিতা করা হবে, যেমন ব্যানার, ফেস্টুন এগুলো সরবরাহ করা হবে কিনা, নৌ র্যালি করার জন্য নদী অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে যেটা নৌ র্যালির প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতা ব্যতীত নৌ র্যালি করা সম্ভব নয়। তাই এই বিষয়ে কেন্দ্রের কোনো গাইডলাইন আছে কিনা, কেন্দ্র আমাদেরকে কোনো সহযোগিতামূলক আর কিছু জায়গায় কার্যক্রম চলতেছে। আমি আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, উপজেলার এবং এমপির মাধ্যমে আমরা কমিটি নিয়ে আরো হচ্ছি। অনেক সময় একটু বাধা ঢোকা আসে, অনেকে যে আমার লোক, ওনাদের সমাজ লোক, সেগুলো লোক, যার জন্য আমাদের কমিটি করতে একটু বিলম্ব হইতেছে। এই সময় আশা করি আমরা 2-3 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কমিটি করে দিয়ে এবং সম্মেলন করবো পটুয়াখালী জেলা। আর সেই কর্মসূচির ফেসবুক ব্যানার অলরেডি আমাদের পটুয়াখালী জেলায় 6টি উপজেলায় আমাদের ইউনিয়নের যে কমিটিগুলো আছে এবং পৌরসভা এবং উপজেলা আমরা কিছুটা এখনো আমরা এগিয়ে আসছি। আমি বিগত আরো 10 বছর আগে থেকে আমরা নৌ র্যালি করি, এটা পেপার পত্রিকাও দেখছেন, কারণ আমার বাড়ি হলো নড়িয়া থানা, সৈয়দপুর জেলা। তাই মাওয়াতে যে বড় অনুষ্ঠান হয়েছিল, ওই মৎস্যমন্ত্রী গেছিল, সেখানে আমরা নৌ র্যালি শত নৌকা নিয়ে করেছি এবং চাঁদপুরে যে হয়েছিল, সম্মেলন হয়েছিল, সেখানেও আমরা 200 নৌকা নিয়ে এবং লোকজন নিয়ে আমরা নৌ র্যালি করেছি।
সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা নেতৃবৃন্দ, আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রস্তাব রাখবো যে এখন আমাদের চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা এবং লক্ষ্মীপুর সহ 6 জেলা মার্চ এপ্রিল 2 মাস অবস্থান কার্যক্রম চলতেছে এবং 20 জেলায় নিয়ে চলতেছে যাত্রা সংরক্ষণ কার্যক্রম এবং সরকার এবার 4 থেকে 7 এপ্রিল যাত্রা সংরক্ষণ সপ্তাহ দিয়ে ঘোষণা করেছে। তা আপনারা যদি এই সরকারের যার সাথে সমন্বয় করে যে আমরা এই নদীর যাত্রা সংরক্ষণ সরকার অবস্থান বাস্তবায়নে এই নদীটা আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই আওয়ামী মৎস্যজীবী লীগটা এবং সারা বাংলাদেশে ভালোই হবে এবং যাত্রা সংরক্ষণ সপ্তাহে সরকারের কর্মকাণ্ডের সাথে যে আমরা সহযোগিতা করি, এটাও আমাদের ব্যাপার। এই জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো যে আপনারা 4 থেকে 7 এপ্রিল যাত্রা সংরক্ষণ সপ্তাহ, মার্চ এপ্রিল 2 মাস অবস্থান এইটাকে সমন্বয় করে এবং আমরা আমাদের চাঁদপুর জেলার থেকে আমরা ওই দিন আপনাদের কেন্দ্রের সাথে সমন্বয় করে অবস্থান কর্মসূচি বাস্তবায়নে সরকারের সমর্থন জন্য আমরা কেন্দ্রের সাথে একত্রিত হয়ে নৌরেলি করবো। আওয়ামী মৎস্যজীবী লীগ আজকে 16 বছর 16 থেকে আজকে 16 বছর বয়স। আমরা নৌরেলি এই 16 বছরে আমরা করে যাচ্ছি জেলায়, উপজেলায় এবং আমরা সাতপুর একটা মৎস্যমন্ত্রীর পরামর্শ ওইখানে আমরা নৌরেলি করছি, আওয়ামী মৎস্যজীবী লীগের ব্যানার দেওয়া এবং গ্রামগতি করছি, লক্ষ্মীপুর করছি, আমরা এটা করে আসতেছি। আসলে প্রথমে অভিনন্দন জানাবো যে আমাদের কেন্দ্রীয় কর্মকর্তারা যে নৌলি সম্বন্ধে একটা পরামর্শ করেছে বা যে পরিকল্পনা তৈরি করেছে এজন্য ওনাদেরকে আমি অভিনন্দন জানাবো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধার বিষয় যে প্রোগ্রামগুলি নিয়েছে সেই জন্য ঢাকা জেলার পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সভাপতিবৃন্দু, আমি একজন হিসাবে বলতে চাই আজকে সুবর্ণ জয়ন্তী মুক্তিযুদ্ধ বিষয় এই বিষয় বলতে চাই যে আমরা খুশি হলাম। সম্মানিত সভাপতি, সম্মানিত কার্যনির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের নরসিংদী জেলার মধ্যে মেঘনা নদীর পাড়ে আমাদের নরসিংদী জেলা, আপনারা যেদিন নৌরেলি করবেন আমরাও সেদিন করব, আর আপনারা যা আদেশ নির্দেশ করবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকারের বিভিন্ন সংগঠনের সেই যৌক্তিক দাবিগুলো আমরা আওয়ামী মৎস্যজীবী লীগ আমরা অর্গানাইজ করতে যদি সরকারকে সেই দাবিগুলো পূরণ করাতে পারি তাহলে আমার মনে হয় মৎস্য সেক্টরে অনেক উন্নতি হবে। আমি ছোট্ট একটা একটি কথা বলি, যেমন আমরা খুব গর্বের সঙ্গে বলি মাছ উৎপাদনে আমরা বিশ্বের দ্বিতীয়। আমাদের চাহিদা 41 লাখ মেট্রিক টন, আমরা উৎপাদন করেছি 43 লক্ষ মেট্রিক টন। এটা সম্পূর্ণ আমাদের কৃতিত্ব, এই মৎস্যজীবীদের কৃতিত্ব, শুধু সরকারের মৎস্য অধিদপ্তরের কৃতিত্ব না। আমরা যারা আমাদের এই মৎস্য সেক্টরে যারা মাছ উৎপাদন করেছি আমাদের সকলের কৃতিত্ব এটা। যেহেতু আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের এই সুবর্ণ জয়ন্তী 50 বছর আমরা কি পেয়েছি কি পাইনি এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং আমাদের দেলোয়ার ভাই একটু আগে বলছে ঢাকা টাউনে আমরা যদি বিশাল আকারে একটা র্যালি করতে পারি যে মৎস্যজীবী লীগ এবং মৎস্যজীবীরা বাংলাদেশের একটি আর্থসামাজিক এবং রাজনৈতিক একটি প্রতিষ্ঠান, সেই বিষয়টা আমরা জানান দেওয়ার, দেশবাসীর কাছে জানান দেওয়ার জন্য বিশাল আকারে র্যালি। আজকের এই আলোচনা সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা সভাটি আমাদের বর্ষকে সারা বছরকে কেন্দ্র করে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেই প্রোগ্রাম নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আমি আমার বক্তব্যে সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাংলাদেশের বিস্তীর্ণ হাওর বিস্তৃত এলাকা এটি সিলেট বিভাগ। জানতে চাই আমরা
ব্যানারটা কিভাবে করব, ফেস্টুনটা কিভাবে করব, পোস্টারটা কিভাবে করব। আমি আমার নেতৃত্ব বলবো, আমরা এই যে ব্যানার ফেস্টুনের কথা বলা হয়েছে, ব্যানার ফেস্টুনের ডিজাইনটা, ব্যানার ফেস্টুনে আমরা যে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করি, জননেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করি, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি ব্যবহার করি। আমরা ছবিটা কোন পাশে ব্যবহার করব, কার পাশে কার ছবি ব্যবহার করব, এই ব্যানার ফেস্টুনে আমরা বিক্ষুব্ধ হবে। আমাদের কাছে কষ্ট করে আমরা সাংগঠনিক সম্পাদক হিসাবে ব্যানার ফেস্টুন এবং ছবিগুলি কিভাবে ব্যবহার করা হয়, স্লোগানগুলি কিভাবে ব্যবহার করা হবে, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন করব। আগামীতে আমরা যে ব্যানার ফেস্টুনগুলি ব্যবহার করব, আমরা যদি একই স্থায়ী একই ডিজাইনে সারা বাংলাদেশে এক রাজধানী থেকে ওয়ার্ড পর্যন্ত যে আমরা ব্যানার ফেস্টুনগুলি যদি একই ডিজাইনে থাকতে পারে এবং কার কার ছবি কোন দিকে দেব, কিভাবে দেব, এই জিনিসটা যদি আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমরা প্রশ্নের সম্মুখীন থেকে রেহাই পাবো। এগুলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এই যে আজকে প্রস্তাবনাগুলি আমি পেলাম, আপনারা সকলে বলেছেন অত্যন্ত চমৎকার এবং প্রত্যেকটা প্রস্তাব কিন্তু আমি মনে করি যে সমসাময়িক এবং এটা প্রয়োজন সকলের জন্য। আমার এখানে একটা প্রস্তাব যেটা আছে, মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই দুটা ব্যাপারে আমি এখানে করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি, যেমন আলোচনা সভা, হ্যাঁ এটা হতে সবসময় স্বাভাবিক নিয়ম। তারপর কেউ বলেছেন যে মোটর সাইকেল শোভাযাত্রা, আসলে আমি যতটুকু আমাদের নেতৃবৃন্দ মনে ভালো জানেন যে মোটর শোভাযাত্রার প্রধানমন্ত্রী খুব একটা পছন্দ করেন না, এটা আমার ধারণা যে আপনারা সকলে এটা জানেন। কর্মসূচি, এই কর্মসূচিগুলি কি বিভিন্ন সাংগঠনিক টিমের মাধ্যমে বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে নাকি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বে এটা বাস্তবায়িত করা হবে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যেহেতু আমাদের কমিটি নাই, অন্তত 660টি উপজেলা কমিটি আমাদের আছে, একযোগে ওই দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা যদি আমরা করতে পারি, তাহলে এটা সারা দেশব্যাপী একটা শাখা আসার সম্ভাবনা আছে। সাথে উপজেলা আওয়ামী সমিতি সেক্রেটারি সমন্বয় করে উপজেলা সদর উপজেলায় অথবা সদর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সমন্বয় করে এই অনুষ্ঠানটা যদি করতে পারি তাহলে সারা আসবে। এবং আমার একটা প্রস্তাব, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমার একটা প্রস্তাব আছে, সভাপতি 660টি উপজেলায় যেহেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে, এখান তো পুরস্কারের বিষয় আছে, থার্ড সেকেন্ড থার্ড একটা পুরস্কারের বিষয় আছে। 660টি উপজেলা যদি আমরা কেন্দ্রের থেকে যদি একই সাধারণ সম্পাদক, সকল সহসভাপতিবৃন্দ, সকল সম্পাদকবৃন্দ, সকল সম্পাদকবৃন্দ, সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রতি বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী মৎস্যজীবী সম্ভাব্য কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যকরী সভাপতি যে কর্মসূচির আয়োজন করেছেন, এজন্য আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতার মাস, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি শুধু একটি কথা দাবি করব যে মৎস্যজীবী যে যারা মৎস্যজীবী বাংলাদেশে কিন্তু এখন 2 মাস মৎস্য মাছ ধরা নিষিদ্ধ। এটার জন্য যে সুযোগ সুবিধা দিবে মৎস্যজীবীদেরকে, এই সুযোগ সুবিধা দেওয়ার যে কমিটি, এই কমিটিতে যাতে মৎস্যজীবীদেরকে সম্পৃক্ত করা হয়, সেজন্য আমি নেতৃবৃন্দর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
সুযোগ্য কার্যকরী সভাপতি এবং সুযোগ্য সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে যে এই সুন্দর একটা প্রস্তাবনা আমাদের মৎস্যজীবী লীগের সারা বাংলাদেশের কর্মসূচি দিয়ে এটা সংগঠনকে একটা পরিচিতি নিয়ে আসবে তৃণমূলে।